ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা সন্তান। শিশুরা হারিয়েছে বাবাকে। রংপুর ও কুড়িগ্রামের এমন ৫ পরিবারে থামছেই না হাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকা ও গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই দেখেন এক ছোট ভাই ছাত্র জনতার আন্দোলনের নির্মম ঘটনাগুলো প্রতিদিন এভাবে জানাতেন তৌফিকুল ইসলাম। সেই তথ্য জানাতে গিয়ে গেল ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ হন। দুদিন পর মারা যান রংপুরের তৌফিকুল। প্রকৌশলী ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ মা, ২ কন্যা নিয়ে অনিশ্চয়তায় স্ত্রী। আসলে একটু প্রতিবাদী ছিল ও, স্টুডেন্টের পাশে দাঁড়ানোর জন্য ও এখানে ব্র্যাক ইউনিভার্সিটি আছে, ওখানে গিয়েছিল। বাবা তো নেই, গিয়েছে। আমি দেখতে পারিনি আমার বাবার। বড় বউ ছিল, বলে যে ভাবি আপনি তো আমার মায়ের মতো, আমার একটু সেজবের মতো আদর করে দাও। ৪ মাস বয়সী রাউজা খুঁজে ফিরছে বাবাকে। গেল ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় গুলিতে নিহত হয় কুড়িগ্রামের উলিপুরের রায়হানুল। দিশেহারা তার পরিবার। মেয়েকে নিয়ে যাবে বাসায়, কত কিছু পরিকল্পনা করে রাখছে, মেয়ের জন্য কিনবে। আমরা রায়হানের ফোনে ফোন দিয়েছিলাম, বারবার ফোন দিয়েছিলাম, ফোন রিং হইতো কিন্তু ওকে পাইতাম না। আমার মা ডাক দেওয়ার মতন কেউ নেই, আমাদের কেউ নেই, ও ছাড়া আমার কেউ নেই। বাল্যবিয়ের শিকার কুড়িগ্রাম সদরের খাদিজা বেগম। অপেক্ষা পরিবারের নতুন অতিথি আগমনের। তার আগেই হারালেন রাজমিস্ত্রি স্বামী নূর আলমকে। গেল ২০ জুলাই গাজীপুরে গুলিতে প্রাণ হারান তিনি। অনেক আশা ছিল তার, এখন তো শেষ, সব আশায় শেষ। ঘর নেই, ওইতে ভিতরে জোড়া জাপটি দিয়ে সাইলান ধান করে দিয়ে থাকি জড়িয়ে কাজে যাইতে যাচ্ছে, এই কারণে ওই সময় গুলি নাকি উনি মারা যায়। অভাবের সংসারে লেখাপড়া ছেড়ে ঢাকায় রাজমিস্ত্রির কাজ নিয়েছিল কুড়িগ্রামের নাগেশ্বরীর গোলাম রব্বানী। রাজধানীর আফতাবনগরে গত ১৯ জুলাই খাবার কিনতে বেরিয়ে ফিরেছেন লাশ হয়ে। ছোট্ট একটি দোকানে পাউরুটি নিয়ে নাস্তার নিয়ে বাসায় ফেরার পথে অতর্কিতা মারাকঞ্জে পিছন থেকে গুলিবিদ্ধ হয়। একই জেলার কাঠগিরি গ্রামের পোশাক কর্মী রাশিদের পরিবারেও শোকের মাতম। ৫ আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে নিহত হন তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।